হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় ৪র্থ নম্বর শ্লোক। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাপি স্বল্পদান্তিকম। বন্দেহম শ্রীগুরুম শ্রীযুতপদ কমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শিরূপং সাগ্রজিতং সহগণ রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবদ্বিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্তেংশ নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামানি। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাশ্চাত্য সুধারিণী। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेमपदाय कृष्ण कृष्ण चैतन्य नाम कृष्ण नमः। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदिदय कृष्ण गोविंदाय नमो नमः। नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय नमो नमः। ओं वृंदाय तुलसीदेवाय प्राय केशव च कृष्ण भक्त पदवी सत्यपताय नमो नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण शुद्धि भक्त सुदन। ओम नमो भगवते वासुदेव नमः। ओम नमो भगवते वासुदेव नमः भगवते वासुदेव नमः। ओम हरितच्युत ओम हरितच्युत ओम हरितच्युत। श्री श्री गुरु गौरांग जयतु। जय श्री प्रभुपाद। हरे कृष्ण। तो আমরা আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় ৪র্থ নম্বর শ্লোক। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ৪র্থ নম্বর শ্লোক। সবাই আমার সাথে সাথে শ্রবণ করুন। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ঈশোবি প্রতিযোৎস্যামি পূজারহ অরিসুদন। অর্জুন বাচ্চ অর্জুন বললেন, কথম কিভাবে, ভীষ্মম বিশ্ব, অহম আমি, সংখ্যে যুদ্ধে, দ্রোণম দ্রোণাচার্য, চ ও মধুসূদন হে মধু হস্তা, ঈশবি বাণের দ্বারা, প্রতিযোৎস্যামি প্রতিদ্বন্দ্বিতা করব, পূজার হো পূজনীয়, অরিসুদন হে শত্রু হন্তা। হরে কৃষ্ণ অনুবাদ। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। হরে কৃষ্ণ। তো এর আগে যখন অর্জুন শত্রুদেরকে দর্শন করে, তিনি যখন তার আত্মীয় স্বজনকে দর্শন করলেন, সমস্ত ব্যক্তিবর্গকে দর্শন করলেন, তখন তিনি ধারণা থেকে হঠাৎ তিনি বসে পড়লেন, যেমনটা বজ্রপাত হয়েছে, এবং তিনি অস্ত্র ত্যাগ করে তিনি হতাশায় মোহগ্রস্ত হয়ে তিনি বসে পড়েছেন। তখন ভগবান আবার বলেছেন যে তুমি মোহ ত্যাগ করে তোমার দুর্বলতা ছাড়ো, তুমি যুদ্ধ করো। তখন অর্জুন আবার রিপিট ভগবানকে প্রশ্ন করেছেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব, প্রশ্ন করেছেন। কাকে? পিতামহ ভীষ্ম। আর কে আছে? পরমারাধ্য গুরুদেব। এই গুরুদেবের বিপক্ষে ভাবা যায়, বাস্তবটা এমনটা খুবই দুর্লভ যে তার পিতামহ এবং হচ্ছে পরমারাধ্য গুরুদেবের সাথে যুদ্ধ করতে হবে এবং তাদেরকে নিহত করতে হবে। শিল প্রভুর তাৎপর্য কি জয়। পিতামহ ভীষ্ম এবং শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করেন, তবু তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্ক যুদ্ধ করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবু তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়।
তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপমণিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য শ্রীকৃষ্ণকে এইরকম যুক্তি প্রদর্শন করলেন। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে পিতামহ ভীষ্ম এবং তার পরমারাধ্য গুরুদেব, তো গুরুদেব সর্বদাই পূজনীয় হয়, তারা শ্রদ্ধার পাত্র, তাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন এবং তিনি বীর শ্রেষ্ঠ মুক্তি মানে যোদ্ধা হিসেবে, মহারথী হিসেবে তিনি খ্যাতিপ্রাপ্ত হয়েছেন। কিভাবে? একবার দ্রোণাচার্য যখন পরীক্ষা দিয়েছিলেন, যখন শ্রেষ্ঠ যোদ্ধা কে হবেন, তখন গুরুদেব প্রথমে যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির তুমি ওই একটি পাখির চোখকে নিশানা করো। তখন যুধিষ্ঠিরকে বললেন যে তুমি টার্গেট করেছো? বলছে হ্যাঁ লক্ষ্য করেছি। বলছে যে চোখের পাখির সাথে আর কি কি দেখতে পাও? বলছে আমি গাছপালা দেখতে পাই, বাড়িঘর দেখতে পাই। তখন দ্রোণাচার্য তাকে গুরুদেব তাকে বলছেন যে তুমি রাজ্য শাসন করতে পারবে, কিন্তু তুমি শ্রেষ্ঠ যুদ্ধ হতে পারবে না। তখন সে বলা হলো, তারপর হচ্ছে দুর্যোধন। তো দুর্যোধন লক্ষ্যভেদ করতে পারেনি, সে তো আগেই পারে না, তার ভিতরে ছল কপটতা রয়েছে, সে পারেনি। তারপর রয়েছে এই অর্জুনকে নিয়ে আসলো। অর্জুনকে বলা হলো যে তুমি পাখির চোখকে তুমি টার্গেট করো, লক্ষ্য স্থির করো, নিশানা নিক্ষেপ করো। তখন তাকে বলা হলো যে তুমি লক্ষ্য টার্গেট করেছো? বলছে হ্যাঁ আমি করেছি। বলছে পাখির চোখের সাথে আর কি কি দেখো? বলছে আমি কিছুই দেখি না, শুধু আমি পাখির চোখকে দেখি। তখন তার প্রশ্নের উত্তরে তিনি সন্তুষ্ট হয়েছেন। তখন তাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি প্রদান করা হয়েছে এবং সবসময় তার কাছ থেকে সমস্ত অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা তিনি লাভ করেছেন। এবং আর রয়েছে পিতামহ ভীষ্ম, সমস্ত যেই ছোট থেকে বড় যত ধরনের ফেসিলিটি তিনি প্রদান করেছেন। তিনি রাজ্য লাভ করার জন্য তিনি সমস্ত ব্যবস্থা তাদেরকে করে দিয়েছিলেন। যেই পিতামহ ভীষ্ম যিনি রাজ সিংহাসনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, সেই মহান মহাপুরুষ যিনি কোনো বিবাহ করেননি, তিনি রাজ সিংহাসনে বসেননি, তিনি সারা জীবন এই রাজ সিংহাসনের রক্ষক হিসেবে তিনি সেই সিংহাসনের দাসত্ব হয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। সেই পিতামহ আজকে শত্রু হিসেবে তিনি শত্রু পক্ষে তিনি যুদ্ধ করবেন এবং যুদ্ধ করে তাদেরকে নিহত করা হবে এবং তার পরমার্ধ্য গুরুদেব তাদেরকে নিহত করা হবে। তো তারা সর্বদাই পূজনীয়, তো তাদেরকে কিভাবে হত্যা করবে, কিভাবে তাদের সাথে যুদ্ধ করবে, এটা ভেবে অর্জুন খুবই মোহগ্রস্ত এবং তিনি হতাশা ভুগছেন। তো আরো বলছেন যে তারা যদি আমাকে আক্রমণ করে তাও আমি প্রস্তুত। এমনটাই অর্জুন বলছেন। তখন আবার অর্জুন তার কৃষ্ণকে বলছেন যে আপনার পিতামহ যে উগ্রসেন অথবা আপনার গুরুদেব সন্দীপমণি যদি আপনাকে আক্রমণ করতে আপনি আক্রমণ করতে পারবেন? আপনি কি তাদের সাথে যুদ্ধ করতে পারবেন? আপনি তাদেরকে হত্যা করতে পারবেন? ভগবান কৃষ্ণকে উল্টো প্রশ্ন করেছেন, এটা কি সম্ভব? তো অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য ভগবানকে তিনি তার এইরকম যুক্তি প্রদর্শন করলেন।
তো আমরা পরবর্তী শ্লোকে আমরা জানবো। এই শ্লোক থেকে আমরা কি জানলাম যে এখানে যে অরিসুদন অর্জুন আরো অনেক কয়েকটা শব্দ ইউজ করেছেন। এখানে এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানকে অর্জুন ভগবানকে 42টি নামে সম্বোধন করেছেন এবং ভগবান অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। এক একটা কাজের জন্য, এক একটা সম্পর্ক স্থাপনের জন্য, এক একটা ভিন্ন ভিন্ন সূত্র অনুসারে, ভিন্ন ভিন্ন সম্পর্ক অনুসারে ভগবান এবং অর্জুন দুজনেই একজন অপরজনকে এক একটি নামে সম্বোধন করেছেন। যেমন অর্জুন এখানে অরিসুদন বলে সম্বোধন করেছেন। অরি মানে শত্রু, সুদন মানে হত্যা করা। যিনি শত্রুকে বিনাশ করেন তারই নাম হচ্ছে অরিসুদন। এখানে ভগবানকে অরিসুদন নামে সম্বোধন করেছেন। আরেকটি নাম হচ্ছে মধুসূদন। মধু নামক দৈত্যকে যিনি হত্যা করেছেন তাকে মধুসূদন বলা হয়েছে। আরো মধুসূদন বলা হয়েছে যে আমাদের শুধু দৈত্য বলতে শুধু ভগবান যে অসুরকে হত্যা করেছেন সেটাই না, আমাদের ভিতরেও, মানুষের ভিতরেও দৈত্য রয়েছেন, অসুর রয়েছেন। সেই অসুরকে নিধন করার জন্য অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যে কারণে ভগবানকে মধুসূদন নামে সম্বোধন করেছেন। তো এই শ্লোকে আমরা এটাই জানতে পারলাম যে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে আমি কিভাবে আমার এই পরমাদ্য গুরুজনদের আমি কিভাবে তাদেরকে হত্যা করব, কিভাবে আমি বাণের দ্বারা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। তারা যদি আমাকে আক্রমণ করে তাও আমার কোনো ইয়াত্তা নেই। এই শ্লোক থেকে আমরা সেটাই বুঝতে পারলাম। তো পরবর্তী শ্লোকে আমরা জানবো ভগবান তার প্রশ্নের উত্তরে কি বলেছেন। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই।